আমি তো এখন মনে করছি ওর শুধু হয়তো সব সেন্টেন্সটা প্রপার ভাবে বলতে পারছে না, কিন্তু ও নিজের সব জিনিস, যে চাওয়া পাওয়া ওর যতটা দরকার, এমনকি আগে যেমন ও ফোনের সামনে এলে ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করতো, শুধু কথা বলতো না, এখন ও ফোনের সামনে এসে হ্যালো হাই স্মাইল দিয়ে কথা বলে, তো এগুলো অনেক বড় স্যার। স্যার আজকের একটা ইনসিডেন্ট আমি বলতে চাই। বলুন। দুপুরবেলায় ও ঘুমোবে না কিছুতেই। তো ঠিক আছে, আমি শুয়ে গেলাম। আমি একটু ওই লেখালেখি করছিলাম, তো আমি এমনি মিথ্যেই শুয়ে গেলাম ঢাকা দিয়ে। তারপর ও এলো, লাইট জ্বেলে দেখলো আমাকে, তো দেখলো কি আমি শুয়ে আছি, তো আমার লাইটটা বন্ধ করে মুখে আবার কম্বলটা দিয়ে বললো মাম্মা গুড নাইট, চলে গেল। তো দেখছে বাড়িতে কেউ নেই, ওর দিদি টিউশন চলে গেছে। ও দেখলো উপরের দরজা খোলা, যেহেতু ও আমাকে খুব অবজার্ভ করে স্যার। তো দেখলো কি উপরে দরজাটা খোলা, ও গেল সিঁড়ি দিয়ে আস্তে করে দরজাটা লাগালো, লাগিয়ে এসে ও আবার আমার কাছে এলো কি দেখতে কি মা সত্যি ঘুমিয়ে গেছে কিনা। তারপর ও নিজে ওর বাবার কাছে গিয়ে, মানে কোনোভাবে ওকে প্রেসার কিছুই দিতে হলো না, আমি ওকে ছেড়েই দিয়েছি কি তোকে আমি ঘুম পাড়াবো না, তোর যদি না হচ্ছে। ও নিজে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লো স্যার। তো নিজে থেকে সবকিছুই এখন হচ্ছে ওর জন্য, আমাকে কোনোভাবে এক্সট্রা কিছু করতে হচ্ছে না, যা কিছু পাচ্ছি সব নিজে থেকে স্যার। মানে অবজারভেশন আর মনে রাখার ক্ষমতা, এই দুটো খুব ভালোভাবে মানে বেড়েছে স্যার। এবং আপনাদের জাস্ট 6 মাস গেছে, এখনো 6 মাস বাকি আছে, তাই তো? তার মানে যেই পর্যন্ত একদম স্যার। পৌঁছেছেন তার থেকে আরো অনেকটা এখনো পাওয়া বাকি, তাই তো? এখন তো আমার মনে হচ্ছে আমি 6 মাসে স্যার অনেকটাই বোধহয়, অনেকটা রাস্তা আমি পেরিয়ে এসেছি। আমি যখন 3 মাস আগেও স্যার আপনার সঙ্গে কনসালটেশন একবার করেছিলাম, তখন কিন্তু ওর মধ্যে ছিল, স্পিচের অনেক কিছুটা প্রবলেম ছিল। ওর আইকন মানে ও দেখতো, কিন্তু এত বেশি মানে সোশ্যাল স্মাইল যেটা বলে ওর ওটা ছিল না স্যার। কিন্তু 3 মাসে কিছুটা তো বেড়েছিল, কিন্তু এই 3 মাসে ওর মধ্যে হিউজ ডিফারেন্স হয়েছে স্যার। এবং এই 3 মাসে আমরা কি নিয়ে কাজ করেছি একটু যদি বলেন। যেটা আমাদের স্যার দিয়েছিলেন স্টোরি টেলিং, ছোট ছোট করে গল্প আমাদের বলার থাকতো বাচ্চাদেরকে। আমরা চারিদিকে যেরকম গল্প বলা দেখি সেরকম, নাকি একটু আলাদা? একটু আলাদা স্যার, বাকি মানে আমাদের আমাদের নিজেদের বুঝতে ওটা অনেকটা সময় লেগে গেছিল ওই গল্প বলার টেকনিক, তো আমরা সেই হিসেবে কিন্তু 3 মাস পুরো গল্প বলতে পারিনি স্যার। আমরা বুঝতেই পেরেছি 1-1.5 মাস পর থেকে, মানে স্যারের কাছ থেকে আমরা জানতে চাইতাম, আমরা নিজেরা খুঁজতাম কি করে গল্প বলবো। কিন্তু হ্যাঁ, ধীরে ধীরে এই গল্প বলাটা শুরু করাতে অনেকটা ডিফারেন্স। মানে আমি তো এখন মনে করছি ওর শুধু হয়তো সব সেন্টেন্সটা প্রপার ভাবে বলতে পারছে না, কিন্তু ও নিজের সব জিনিস, যে চাওয়া পাওয়া ওর যতটা দরকার, এমনকি আগে যেমন ও ফোনের সামনে এলে ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করতো, শুধু কথা বলতো না, এখন ও ফোনের সামনে এসে হ্যালো হাই স্মাইল দিয়ে কথা বলে, তো এগুলো অনেক বড় স্যার। আমাকে বলুন যে আমাদের থট প্রসেস শিফট না করে যদি আমি যতগুলো টেকনিক আপনাদের দিয়েছি সেগুলো অ্যাপ্লাই করি, ধরা যাক আমি কাউকে টেকনিক্যাল লিস্ট দিয়ে দিলাম, তার কি মনে হয় কাজ হবে? আমাকে একটু যদি বলেন। একদমই নয় স্যার। আমিও তাই মনে করি, নিজেদের থট প্রসেসটা যদি আমরা শিফট করতে না পারি স্যার, থেরাপি আর এইসব ওষুধ মেডিসিন ওইসবে থাকি তবে কিন্তু আমরা এইসব স্যার বলে দিলেও আমরা বুঝতে পারবো না, চেষ্টাই করবো না, কেন কি আমাদের ব্যাকগ্রাউন্ডে ওইগুলোই ঘুরতে থাকছে কি আমাদের বাচ্চাকে থেরাপি করিয়ে, স্পিচ থেরাপি আর বিভিন্ন অকুপেশনাল থেরাপি ওই করিয়ে বাচ্চা সুস্থ হবে। এমনি ভাবে হয়তো বাচ্চা এটাতে কি কাজ হবে, তো এটা সবসময় চলতে থাকবে, সেখান থেকে আপনার কথাগুলো স্যার আমরা বুঝতেই পারবো না। নিজেদের থট প্রসেসটা চেঞ্জ করা খুব জরুরি। আমরা প্রথমে এসে 2 মাস শুধু স্যার আমরা নিজেদের থট প্রসেসই চেঞ্জ করেছি স্যার, যতটা ঠান্ডা হচ্ছে বাচ্চার মানে স্ট্রেংথ বা আরো বিভিন্ন জিনিস আমাদের চোখে ধরা পড়ছে, বাচ্চার বিভিন্ন, যেমন আগে যেগুলো প্রবলেম মনে হতো কিন্তু ওটা আজকাল প্রবলেম তো মনে হয় না, কিন্তু বাচ্চা করছে তো এটা কেন করছে, তো আমরা সেটা কারণ খুঁজে বের করতে পারছি যত নিজেকে ঠান্ডা করতে পারছি। কিছু কিছু জায়গায় হয়তো মনে হয়, কিন্তু সেই জায়গায় মনে হয় আমাদেরই আরো ঠান্ডা হতে হবে ব্যাস। দেখলেন কেমন মনে হলো? এবার আমি যদি বলি যে আপনার বাচ্চার আপনি পরিবর্তন চাইছেন, কিন্তু কোথায় সমস্যা আপনি জানেন না। হয়তো অ্যাসেসমেন্ট হয়েছে, হয়তো আপনাকে বলেছে এই রয়েছে ওই রয়েছে, অটিজম, এডিএইচডি, এরকম নানান রকম লেবেল, কিন্তু কোনটার উপর কিভাবে কাজ করলে বাস্তবে উন্নতি আসবে সেটাই কিন্তু বলা হয়নি। আমরা আজ বেশ কিছু ডেভেলপমেন্টাল ড্রাইভার্স আইডেন্টিফাই করেছি যেখানে কাজ করলে উন্নতি সম্ভব, এবং সেটা আপনাকে ধরিয়ে দিতে চাইব। যদি মনে হয় আপনার সমস্যা আছে এবং আপনি তাতে আটকে আছেন, আমাদের সাথে যোগাযোগ করুন।
একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট রিকোয়েস্ট করুন। আমাদের নাম্বার দেওয়া রইল, সেখানে হোয়াটসঅ্যাপ করে আপনি এটা রিকোয়েস্ট করতে পারেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব, দেখিয়ে দিতে পারবো যে কোথায় আজ আপনার বাচ্চা যে বয়সে থাকুক, যে অবস্থায় থাকুক, উন্নতি সম্ভব। সুতরাং যোগাযোগ করুন, আমরা আছি আপনার সাথে।